আজকে কংগ্রেসের তরফ থেকে আপনারা নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, কিন্তু দেখলাম যে সাইবাড়ি যে ঐতিহাসিক সাইবাড়ি, সেই সাইবাড়ির যে শহীদ স্মৃতি সেখানে আপনারা মাল্যদান করলেন, কেন করলেন? ভারতবর্ষের ইতিহাসে এটা একটা জ্বলন্ত একটা কি বলবো বিপ্লব বলা যেতে পারে। মানে আমাদের যে চিন্তা ধারা, কংগ্রেসের যে ভাবনা, সেই ভাবনাকে হত্যা করার প্রথম এটা একটা ধাপ। জাতীয় কংগ্রেস যেভাবে ভারতবর্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, মানুষকে যে অধিকার যা দিয়েছে, যে মৌলিক অধিকারগুলো দিয়েছে, তার জাতীয় কংগ্রেসকে সেই মৌলিক অধিকারগুলোকে খর্ব করার একটা চক্রান্ত করে এখানে আমাদের সাইবাড়ির যে ঐতিহাসিক ঘটনা, দুই ভাই এবং গৃহ শিক্ষককে অন্যায়ভাবে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মারা হয়েছে এবং তার রক্তগুলো মা মৃগনয়না দেবীর মুখের উপর ছুঁড়ে দেওয়া হয়েছে। এটা একটা বিভৎস কাণ্ড। সেই বিভৎস কাণ্ডের একটা প্রতীক আমরা জাতীয় কংগ্রেস, তা নিয়ে আমরা কোনদিন এটাকে সহ্য করতে পারি না। তারই প্রতিবাদ স্বরূপ আজকে আমরা যখন নির্বাচনে আমরা যাচ্ছি, তখন তাদের প্রতি স্মরণ করে নিয়ে আমরা সেই শপথ নিয়ে আমরা আজকে নির্বাচনে যাচ্ছি। এবারে কংগ্রেস এককভাবে লড়াই করেছে। গত বিধানসভা ভোটে তো আপনারা সেই সিপিএম, যে সিপিএম এর জন্য আজকে সাইবাড়ি হয়েছে, সেই সিপিএম এর সাথে দাঁড় বেঁধে নির্বাচনে দাঁড়িয়েছিল, তখন কি মনে পড়েনি এই স্মৃতিগুলো? শুনুন, মানুষের অনেক রকম রাজনৈতিক অনেক রকম দিক পরিবর্তন হয়, অনেক কিছু হয়। আমরা জাতীয় কংগ্রেস হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন তাদের সঙ্গে কোনো রকম সখ্যতা রাখতে আমরা চাইনি, কিন্তু কংগ্রেস একটা জাতীয় দল, হাইকমান্ডের নির্দেশে এগুলো করতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমানে আমাদের হাইকমান্ড আমাদের সঙ্গে সহমত পোষণ করে পরিষ্কার ঘোষণা করেছে, কারোর সঙ্গে গাঁটছড়া নয়, অন্তত বিশেষ করে সিপিএম এর সঙ্গে তো নয়, অন্য কোনো রাজনৈতিক দলও যেন আমাদের সঙ্গে গাঁটছড়ায় না আসে, তার জন্য 294টি আসনই আমরা প্রার্থী দিয়েছি এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে কতগুলো আসনে নমিনেশন ফাইল করবেন? আজ আমরা 4টে আসনে নমিনেশন, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, ভাতার আর জামালপুর। এখানে কি 4টে প্রার্থী আছে? তিনজন আছে, এখন এসে পৌঁছায়নি, ও ওখানে যাবে। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।